Assalamu alaikum warahmatullah. The students of class 7, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের লেসন আইডেন্টিটি অর্থাৎ পাঠ পরিচিতি দেখে নাও। ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ, ইউনিট 2 লেসন 1। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 2 এর লেসন 1 শিখব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দুটি পিকচার দেখতে পাচ্ছি এবং উপরে কি লিখেছি, হোয়াট উইল বি আওয়ার টুডেজ লেসন। আমাদের আজকের পাঠ কি হবে বলো তো ডিয়ার স্টুডেন্টস। এখানে আমরা একটি পিকচারে দেখতে পাচ্ছি অক্সফোর্ড ডিকশনারি অফ ইংলিশ এর ফার্স্ট পেজের একটি পিকচার। আরেকটি পিকচারে দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট বই পড়ছে, সাথে ডিকশনারিতে শব্দ খুঁজছে এবং তা আবার নোট করে রাখছে। তাহলে আমাদের আজকের যে লেসন তা হচ্ছে ইউনিট 2 এর টাইটেল হচ্ছে মাই স্টাডি গাইড, আর লেসন 1 এর টাইটেল ফাইন্ড ইউর ওয়ার্ড, অর্থাৎ তোমার শব্দ খোঁজো। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের পাঠের শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকামস দেখে নেই। আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু, অর্থাৎ আমরা পাঠ শেষে সক্ষম হব লার্ন আ ডায়ালগ বিটুইন আ টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের মধ্যে আর শিক্ষকের মধ্যে একটি ডায়ালগ শিখব। লার্ন দ্য মিনিং অফ দ্য ডায়ালগ, এবং এই ডায়ালগের অর্থ শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু ওয়ার্ড মিনিং অর্থাৎ নিউ ওয়ার্ড শিখব। লক্ষ্য করো, ডিকশনারি অর্থ হচ্ছে অভিধান, লুক আপ অর্থ খোঁজ করা, অফেন প্রায়, কনফিউজড বিভ্রান্ত, কুইকলি দ্রুত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ওয়ার্ড মিনিংগুলো তোমরা সুন্দরভাবে শিখতে পেরেছ। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ওপেন অ্যাট পেজ 10 অ্যান্ড 11। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের পেজ নাম্বার 10-এ ইউনিট 2 মাই স্টাডি গাইড এই পেজটি দেখতে পাচ্ছ, এবং পেজ 11-এ দেখতে পাচ্ছ লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড, এবং অ্যাক্টিভিটি এতে একটি কনভারসেশন দেখতে পাচ্ছ। আমরা এবার কনভারসেশনটি সুন্দরভাবে অর্থ সহকারে শিখব। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমরা টিচার একটি কথা বলেছে, তারপরে হচ্ছে রূপা, তারপর আবার বলেছে আনন্দ, টিচার, তারপর আবার রূপা, টিচার, আনন্দ, টিচার, রূপা আনন্দ দুজনেই বলছে, এরপর আবার বলেছে টিচার। তাহলে কনভারসেশনটি আমরা এখন অর্থ সহকারে শিখব ইনশাআল্লাহ। এ, রিড দ্য ডায়ালগ। ডিয়ার স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো, টিচার সে কি বলছে, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, ডু ইউ হ্যাভ আ ডিকশনারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই থেকে ধরো কি লেখা হয়েছে, ডু ইউ হ্যাভ আ ডিকশনারি। শিক্ষার্থীরা, তোমাদের কি ডিকশনারি আছে, অর্থাৎ অভিধান আছে? তোমাদের কি একটি অভিধান আছে? এবার রূপা, কি স্টুডেন্টের নাম রূপা, রূপা কি বলছে, ইয়েস মিস আই হ্যাভ ওয়ান। হ্যাঁ
মিস অর্থাৎ ম্যাডাম। আই হ্যাভ ওয়ান, আমার একটি আছে। এবার আনন্দ, আরেকজন স্টুডেন্ট, সে কি বলছে লক্ষ্য করো। আই হ্যাভ ওয়ান টু, আমারও একটি আছে। আমারও একটি আছে, এখানে ও শব্দটি হয়েছে টু অর্থে। প্রিয় শিক্ষার্থীরা, টি ডাবল ও এই শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে টু। তাহলে এখানে কি হলো, আই হ্যাভ ওয়ান টু, অর্থাৎ আমারও একটি আছে। প্রথমে আমি টু বলেছি এ কারণে, তোমরা টি ডাবল ও টুই বোঝো, যাই সে কারণেই প্রথমে টু বলেছি। এরপর সঠিক উচ্চারণটি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং বলে দিয়েছি। টি ডাবল ও এই শব্দটির উচ্চারণ টু। তাহলে আনন্দ বলেছে আমারও একটি আছে। এবার দেখো টিচার কি বলেছে। ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি? ডু ইউ নো, তোমরা কি জানো হাউ টু লুক আপ, কীভাবে খুঁজতে হয় আ ওয়ার্ড, একটি শব্দ, ইন আ ডিকশনারি অর্থাৎ অভিধানে কিভাবে একটি শব্দ খুঁজতে হয় তোমরা কি জানো? কে জিজ্ঞেস করেছে? শিক্ষক জিজ্ঞেস করেছে। এবার রূপা আনসার করছে, নট রিয়েলি, সত্যিকারে না। ইট অফেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। ইট অফেন টেক্স, এটা প্রায় নেয়, এ লং টাইম, দীর্ঘ সময়, টু ফাইন্ড, খুঁজতে, দ্য মিনিং অফ আ ওয়ার্ড, একটি শব্দের অর্থ, ইন আ ডিকশনারি, একটি অভিধানে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, রূপা কি বলছে যে নট রিয়েলি, সত্যিকারে না। এরপর সে কি বলছে, এটি প্রায় অনেক সময় নেয় কি করতে, টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড, একটি শব্দের অর্থ খুঁজতে, ইন আ ডিকশনারি, একটি অভিধানে একটি শব্দের অর্থ খুঁজতে প্রায় অনেক সময় নেয়। কে বলেছে? রূপা। কাকে বলেছে? টিচারকে। এবার দেখো টিচার কি বলছে। হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আরেকজন স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আনন্দ, তোমার কি খবর? এবার আনন্দ কি বলছে, সেম উইথ মি, আমারও একই রকম। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায় বিভ্রান্ত হই। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওহ, অনেক শব্দ, অনেক চিহ্ন, উহ। কে বলেছে? আনন্দ। আনন্দ শিক্ষককে বলেছে। এবার লক্ষ্য করো টিচার কি বলছে। ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি। ইটস বিকজ, এর কারণ, ইউ হ্যাভেন্ট লার্নড, তুমি শিখোনি, হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি, কীভাবে একটি শব্দ খুঁজতে হয় দ্রুত অভিধানে, অর্থাৎ অভিধানে একটি শব্দ কিভাবে দ্রুত খুঁজতে হয় এটি তুমি শিখোনি, সে কারণেই তোমার কাছে এমনটি লাগে। অর্থাৎ শিক্ষক এই কথাটি এখানে বোঝাতে চেয়েছে। ইটস বিকজ, এর কারণ, ইউ হ্যাভেন্ট লার্নড, তুমি শিখোনি, হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি, কীভাবে একটি শব্দ খুঁজতে হয় দ্রুত, ইন আ ডিকশনারি, একটি অভিধানে। এবার রূপা আনন্দ এই দুজনই একত্রে শিক্ষককে বলছে, হাউ ক্যান উই ডু ইট টিচার? শিক্ষক, আমরা কিভাবে এটি করতে পারি?
অর্থাৎ কিভাবে আমরা ডিকশনারিতে শব্দ খুঁজতে পারি। এবার টিচার কি বলছে লক্ষ্য করো। ওকে ওকে, লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। চলো শুরু করি একটি পৃষ্ঠা নিয়ে ফ্রম আ ডিকশনারি, একটি অভিধান থেকে। অর্থাৎ অভিধান থেকে একটি পেজ নিয়ে, অর্থাৎ একটি পৃষ্ঠা নিয়ে চলো আমরা শুরু করি। অর্থাৎ শিক্ষক আনন্দ, রূপা স্টুডেন্টদেরকে ডিকশনারি থেকে শব্দ শেখা, মানে ডিকশনারি থেকে শব্দ খোঁজা, এই শিক্ষাটা দেয়া শুরু করছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ডায়ালগটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। নাও ইভ্যালুয়েশন, মূল্যায়ন। ডিয়ার স্টুডেন্টস, রিড দ্য কনভারসেশন উইথ মিনিং। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কনভারসেশনটি আমরা পড়েছি ডায়ালগের, এই কনভারসেশনটি অর্থ সহকারে পড়ো তো। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে পড়তে পেরেছ। নাও হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখে নাও। রিড অ্যান্ড রাইট দ্য কনভারসেশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড টিচার। অর্থাৎ এখানে যে ডায়ালগটি আমরা পড়েছি, এই ডায়ালগের যে কনভারসেশনগুলো রয়েছে, এই যে উভয়ের অর্থাৎ টিচার এবং স্টুডেন্টসের যে কনভারসেশনগুলো রয়েছে ডায়ালগে, এটি পড়ো এবং খাতায় পড়া শেষে লিখবে। আর এটি রয়েছে ইউনিট 2 লেসন 1 অ্যাক্টিভিটি এ, এই অংশে। পড়তে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।